তেলের দাম বাড়ার অজুহাতে এরই মধ্যে পরিবহনে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এ নিয়ে জানাতে রাজধানী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। আর রায়হান, পরিবহনের বাড়তি ভাড়া নেয়ার বিষয়ে চালক এবং যাত্রীরা কি বলছেন? নাফিলা যেমনটা বলছিলেন, সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমরা যেটা লক্ষ্য করেছি যে তেলের দাম বাড়ায় যে সুযোগটা কিন্তু গণপরিবহন মালিকরা তারা নিচ্ছেন এবং গণপরিবহন চালকদের সাথে আমাদের সাথে কথা হয়েছে, তারা কিন্তু বিষয়টি অস্বীকার করছেন। কিন্তু যাত্রীরা বারবার বলছেন যে বিভিন্ন গণপরিবহনে তারা কিন্তু বাড়তি ভাড়া নিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর যাত্রাবাড়ি এলাকার যে ফ্লাইওভার রয়েছে, ঠিক ফ্লাইওভারের ঢালে আমরা অবস্থান করছি। আমরা কিন্তু যাত্রীরা যখন গাড়ি থেকে নামছে তাদের সাথে আমরা কিন্তু কথা বলেছি। তারা কিন্তু বারবার বলছেন যে পূর্বের যে নির্ধারিত ভাড়া রয়েছে সেই ভাড়ার থেকে 5 টাকা 10 টাকা বেশি নেওয়া হচ্ছে অনেক পরিবহনে। তবে গ্যাসে চালিত যে পরিবহনগুলো সেইগুলোই কিন্তু ভাড়াটা কম নেওয়া হচ্ছে, সেটা অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না, এই কথাটা তারা বলছেন। তবে তেলের যে গাড়িগুলো রয়েছে তারা কিন্তু ভাড়া নিচ্ছেন। তাছাড়াও ঢাকা থেকে যে দূরপাল্লার যে পরিবহনগুলো ছেড়ে যাচ্ছে, সেই দূরপাল্লার পরিবহনের ক্ষেত্রেও কিন্তু ঢাকা সিলেটগামী হানিফ পরিবহনের বাসে অতিরিক্ত 50 টাকা বৃদ্ধির কথা আমরা শুনতে পেয়েছি যাত্রীর কাছ থেকে। তারা কিন্তু বারবার বলছেন যে তারা যে তেলের দাম বাড়ার কারণে অতিরিক্ত যে ভাড়া সেই ভাড়া কিন্তু তারা নিচ্ছেন। তাছাড়াও আমরা যদি একটু বলি যে রাজধানীর বিভিন্ন যে নগর পরিবহন রয়েছে, নগর পরিবহনের বেশিরভাগ পরিবহন কিন্তু গ্যাসে চালিত। এই যে তেলের দাম বাড়ার যে বাড়তি ভাড়ার বিষয়টি, এই সুযোগটা কিন্তু গ্যাসে যেই গাড়িগুলো চলিত সেই গাড়িগুলো কিন্তু নিচ্ছে। তো সব মিলিয়ে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নাবিলা।